এই 20 টাকার জন্য মনে হচ্ছে আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইছে। তুই খুনি, তোর ফাঁসি চাই। আপনার নামটা আপনার মুখে বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে রেহানা আক্তার রাখি। রাখি, রাখি নামে সবাই চেনে সোশ্যাল মিডিয়াতে। আপু বয়স কত? 38। 38 রাইট নাও। ফাইন। জন্ম জেলা? নোয়াখালী, কোম্পানিগঞ্জ। হ্যাঁ, এটা সবাই জানে কারণ আপনি লোকাল ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট করেন, রাইট? আমি কি লোকাল কথাই বলবো? আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, কোনো সমস্যা নেই, আপনার যেটাতে কমফোর্ট ফিল করেন। সো রাখি আপা, আপনি শুরু করেন যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আমি আসলে আজকে অনেক কথা বলার জন্য আপনার কাছে আইছি। আমার কাছে মনে হয়েছে আমি অনেককে বলতে পারি না। আমি যতবার আপনার দিকে তাকাচ্ছি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি খুব মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আমি বলতে পারতেছি না। টেক ইউর টাইম আপা, কোনো সমস্যা নাই, আপনার যতক্ষণ সময় আমার লাগে। আজকে খুব অভিমান নিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি কখন আপনাকে দেখব। আমি খুব অভিমান নিয়ে আসছি। আমার কাছে মনে হচ্ছে মানুষ আমাকে কাঠগড়ায় দাঁড় করাইছে, আমি ফাঁসির আসামি, সবাই আমার ফাঁসি চায়। আমার এমন মনে হয়েছে আমি কত করে আপনাকে দেখবো, আমি খালি মানে ঠিক আছে, আমরা তো মানুষ নিয়ে কাজ করি, ওরা হয়তো বুঝতে পারবে বিষয়টা, আমরা একটু জানার চেষ্টা করি। তবে আমার মনে হয় আপনার গল্পটাই, আপনার পুরো জীবনের গল্পটাই খুব ইম্পর্টেন্ট আজকের এই অনুষ্ঠানের জন্য। জি, মধ্যবিত্ত পরিবারে আপনার জন্ম বলছিলেন, খুবই মধ্যবিত্ত। বাবা কি করতেন? আমার বাবা সৌদি আরব থাকতো। আচ্ছা। আমার যখন জন্ম হয়, আমার বাবা আমার জন্মের 17 দিনের মাথায় সৌদি আরব চলে যায়। ওইখান থেকে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আব্বা সৌদি আরব থেকে চলে আসে। আমরা অনেক কষ্টে বড় হয়েছি ভাইয়া, অনেক কষ্টে বড় হয়েছে। আমার বাবার ঘর এখনো টিনের। ইভেন আমি আমার মাকে বলছি এই ঘরটা যেন না ভাঙে, এই ঘরটা থাকুক। আল্লাহ আমাকে এখন অনেক কিছু দিছে ভাইয়া, কিন্তু আমি চাই না আমি যে ঘর বড় হয়েছি, মানে আমি যেন আমার শিকড়টাকে ভুলে না যাই। আব্বা যখন বাংলাদেশে চলে আসে, আপনি তো বুঝেন আমার কোনো বড় ভাই নাই। আমি প্রচুর স্কুলে ভাইয়া নবীন বরণ, স্কুলে অনেক অনেক গিফট পাইতাম, যেহেতু আমি গান গাইতাম, অভিনয় করতাম। তো আমাদের সংসারের হালটা ধরাটা আসলে অনেক কঠিন ছিল। 2008-এ আমার মিডিয়াতে আসা এনটিভি সুপার হিরো সুপার হিরোইন দি। আগে যখন গ্রামে আসছিলাম, ধরেন আমগো তো গৃহস্থলা বাড়ি, ধরেন তেলটা কিনা লাগতো, চালটা বাবার ক্ষেতের, মাছটা বাবার পুকুরের। আমাদের অনেকগুলো গরু ছিল ভাইয়া, তো অনেক ধান হইতো না, তো ধান বিক্রি করে আমাদের সংসার চলতো। অনেক কষ্ট করছি ভাইয়া।